সতীন, তিশা, তিশু, আরও কি জানি আছে হুমানের নাম। যাই হোক, তার যে একটা খাস চামচা আছে, যে কেন এই চামচা ওই এত পাশের বাসার যে কুরকুরি ভাবি তিশার চামচা, তো এই কুরকুরি ভাবির এত কুরকুরানি কেন উঠছে যে আখির প্রতি, যে সে তো অন্য বাসার মানুষ, হ্যাঁ সে তো আরেক ফ্যামিলির মানুষ। তিশা হয়তো আখি সতীন, বড় সতীনের সতীন তো ছোটো সতীন, তারা একজন একজনকে বলতেই পারে হিংসা করে যেহেতু সতীন। কিন্তু এই কুরকুরানি ভাবির কেন এত কুরকুরি উঠছে আখির প্রতি, এত নেস্টি ভাষা ব্যবহার করে কেন সোশ্যাল মিডিয়ায় অনেক নোংরা এই মহিলা কুচ্ছা মানে রটাইছে ইউটিউব ফেসবুকের মধ্যে। কি কারণে, তার স্বার্থটা কোথায় এবং সে কে, তার আসল পরিচয় কি, সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরব। আসলে এই তিশা যেই কি বলে গরিবের আরমান মালিকের যে এই বড় সতীন বউ, সেই যেই ক্যারেক্টারের এবং পাশের বাসার এই কুরকুরানি ভাবির সে একই ক্যারেক্টারের। সে আসলে কে যে তিশার এত সাপোর্ট করতেছে, কেন এরকম জেনে বুঝে তার কেন এত লাফাই জাফাই অন্যের ঝামেলার মধ্যে এসে মাথা দিল, এবং এই ধরনের ভাষা ব্যবহার কেন আখিস প্রতি করলো, তার এত হিংসা জিত কেন। আর এই কুরকুরি ভাবির আসল পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরবো, এই কুরকুরি ভাবির আসলে কোন ক্যারেক্টারের মানুষ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন, চ্যানেলের সাথেই আসেন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং এই পাশের বাসার কুরকুরি ভাবির আসল পরিচয় আপনারা পাই যাবেন, সেই কে। আপনারা তো জানেনই যে ইদানিংকালে বড় সতীন এবং ছোট সতীন, যেটা গরিবের আরমান মালিক, বাংলাদেশের গরিবের আরমান মালিক আহাদ, তিশা এবং আখি। এর আগে গরিবের আরমান মালিকের আরও একটা বউ ছিল, নাম হয়েছে দীপা। অনেকে অনেক কিছু জানেন, অনেকে অনেক কিছু জানেন না। গরিবের আরমান মালিকের বড় বউ, তার একটা মেয়ে ছিল দীপা, তারা আগে থেকেই ব্লগ ভিডিও বানাইতো। আর গরিবের আরমান মালিকের ছিল মালিক যেহেতু একটা বিজনেস করতো, বিভিন্ন জায়গায় শ্যুট করতো, বিয়ে শাদি বিভিন্ন অর্গানাইজ করতো আর কি গরিবের আরমান মালিক। তো ওইখানে আমাদের বড় সতীন চাকরি করতে এসে গরিবের আরমান মালিকের সাথে একটা পরকীয়া সম্পর্কে জড়ায় যায়। তার বউ বাচ্চা থাকার পরেও এই গরিবের আরমান মালিক এই তিশাকে বিয়ে করে নিয়ে আসে এবং এই তিশারও আগে একটা বিয়ে হয়েছিল, ওই ঘরে একটা সন্তান আছে। সে ফেসবুকে যেটা সে ইউটিউব ফেসবুক দুই জায়গায় মানুষের কাছে যেটা রটাইছে তার আগের স্বামী সম্পর্কে। তার আগের স্বামী বেকার ছিল, কাজ করতো না, এবং তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে ওই স্বামীর সংসার চালাইতো। সে কিন্তু এগুলা বইলা বড় আগের স্বামী থেকে সে তার একটা ছেলে বাচ্চা আছে, ওকে রেখে সে চলে আসে। ভালো কথা। আর এসে এখানে গরিবের আরমান মালিকের প্রতিষ্ঠানে চাকরি করে ছোটোখাটো যাই ছিল, শ্যুট টুট করতো বিভিন্ন বিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে। যাই হোক, সে কিন্তু সব কিছু জানে গরিবের আরমান মালিক সম্বন্ধে। আরমান মালিক 2006-07 সালেও তার বউ দীপা ছিল, এবং যত ফ্যামিলি প্রোগ্রাম বলেন বা একটা মানুষ ফেসবুক আইডি চালাইলেই কিন্তু তার যারা ছবি দিতে পছন্দ করে, তারা যেহেতু গরিবের আরমান মালিকের কাজে এটা ভিডিও করা, শ্যুট করা, তো বিভিন্ন অকেশনে বিভিন্ন কিছু ওয়াইফ এবং বাচ্চা সহ সে শ্যুট করছিল। সব কিছু তার ফেসবুকে আছে। 2006 সাল না কয় সাল থেকে, সরি মাফ করবেন, সম্ভবত এটা ভুল হইতে পারে। এগুলা জেনে বুঝেও এই তিশা গরিবের আরমান মালিকের জীবনে প্রেম পরকীয়া সম্পর্কে জড়াইয়া তার লাইফে ঢুকে যায়। এর ভিতরে যে দীপা নামের যে মহিলাটা, গরিবের আরমান মালিকের বউ এবং বাচ্চা একটা মেয়ে বাচ্চা থাকে, এবং ওই বাসায় ঢোকার পরে তিশা ওই মহিলার সাথেও ব্লগ ভিডিও বানাইছে। ওদের চ্যানেলে অনেক ব্লগ ভিডিও আছে। এক পর্যায়ে ওই যে আখিকে যেভাবে তিক্ততা বানাইয়া যেভাবে বাধ্য করছে বাসা ছেড়ে যাইতে, দীপাকেও সেরকম বাধ্য করছে বাসা ছেড়ে যাইতে। আমাদের দেশে হয় কি জানেন, যত নোংরামি, যত খারাপ কিছু, আপনি যত গাটাগাটি কাহিনী দেখাবেন, এগুলো কিন্তু মানুষ বেশি দেখে, বেশি খায়, বেশি এগুলো আসলে যে ভালোবাসা দেখে তা না। এগুলো দেখতে যায় ওখানে কি হইতেছে একটু দেখি তো এইটা করে দেখে কিছু মানুষকে আঙ্গুল ফুলে কলা গাছ বানানোর ব্যবস্থা করে দেয়, যে আহাদের মতো ছেলে তার অ্যাকাউন্টে দেখাচ্ছে
যে তার 11 কোটি কতলা সামথিং 11 কোটি না 12 কোটি টাকা তার অ্যাকাউন্টে আছে, সে মোবাইল থেকে মানুষকে দেখায়। সে সারা জীবন পড়াশোনা করে একটা চাকরি করে, একটা চাকরিজীবী ভালো প্রতিষ্ঠিত চাকরি করলো, তো তার অ্যাকাউন্টে সারা জীবনে 11 কোটি টাকা জমবে না। তো যত নোংরামি করা যাবে সোশ্যাল মিডিয়ায় ততই হিট, ততই টাকা পয়সা বেশি দেখবে। আর এদের চোখে লজ্জাও থাকে না, শরমও থাকে না, কোনো কিছুই থাকে না। তো যাই হোক, আপনারা তো রিসেন্টলি যেসব ঘটনা এগুলো ইউটিউব ফেসবুক থেকে দেখতেছেন, অনেকে কন্টেন্ট ক্রিয়েট করতেছে, এদেরকে নিয়ে কথা বলতেছে। এবং এরা কি মানে কন্টেন্ট ক্রিয়েটাররা কি কন্টেন্ট করবে, অলরেডি কন্টেন্টগুলা গরিবের আরমান মালিকের বড় বউ, বড় সতীন, তিশা সব অলরেডি আঁকি চলে যাওয়ার পরে সম্পূর্ণ ভিডিও মানুষকে জানাইছে, বিভিন্ন রকম কথাবার্তা যেগুলা আঁকি চলে বলা শুরু করছে। আঁকি চলে গিয়ে যখন সে প্রমোশন ভিডিও করা শুরু করছে, তখন প্রথম চলে যাওয়ার পরে তারা কিন্তু জনগণ কাউকেই কিন্তু এই বিষয়টা তুলে ধরে নাই। আঁকি যখন চলে গেছে, তারা স্বামী স্ত্রী দুইজন মিলে সেই ফুর্তি পার্টি বানানোর জন্য, হানিমুন করার জন্য তারা কক্সবাজার চলে যায়। ওইখানে প্রচুর শ্যুট, মানে এটা তাদের হানিমুন ছিল, ফুর্তি ছিল, যেটা আঁকিকে তাদের জীবনে ঢুকাইয়া তাকে ব্যবহার করে কোটি কোটি টাকা ইনকাম করে তাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়। তাদের সাকসেস, মানে তাদের যেটা প্ল্যান ছিল, প্ল্যান সাকসেসফুল হয়েছে। আর দিফা তো ওইদিকে সরাই দিছে, মানে একটা বই লেখা যাবে এই গরিবের আরমান মালিকের বউ আঁকি এবং তার লাইফ নিয়ে একটা বই বা একটা ড্রামা সিরিয়াল লেখা যাবে। তো ওই মেয়ে আঁকি চলে যাওয়ার পরে এখন তার জবান বন্ধ। তারা এখানে প্রচুর আনন্দ ফুর্তি করে কক্সবাজার থেকে গাড়ি টাড়ি নিয়ে ঘুরে টুরে আসছে। এখন মানুষ জিজ্ঞেস করতেছে আঁকি কই, আঁকি কই। তখন তারা পাবলিককে জানায় যে আঁকি চলে গেছে এখান থেকে। এরপর তিশা শুরু করে দিল যে কাহিনী, আঁকির নামে বদনাম করা, মা বাপ গরিব দুঃখী, গার্মেন্টস ওয়ার্কার, কাজের লোক, ফকির, বিভিন্ন রকম কাহিনী বলছে। অনেকে আপনারা জানেন এসব কথা। কিন্তু তার মধ্যে যোগ হয় পাশের বাসার আমাদের কুরকুরি ভাবি। কুরকুরানি ভাবির তিশাদের বাসায় আসা যাওয়া এবং ডাইপার চাওয়া, দুধ চাওয়া, তরকারি চাওয়া, খাওয়া চাওয়া। তার স্বামীর নাকি 7 মাস ধরে চাকরি নেই এবং এদের বাসায় থেকে নিয়ে খাবার দাবার তিশার সাথে পাম্পটি দিয়ে এদের দুইজনের ভিতরে মানে একটা সম্পর্কটা নষ্ট করে দিয়ে ঝগড়া ভেজাল যা লাগানোর লাগাই তো দিছেই। এই পাশের বাসার কুরকুরি ভাবি গেল। এখন কথা হচ্ছে মানে আঁকিকে সরাই দিয়ে এই কুরকুরি ভাবি আঁকির প্রতি এত খুব কেন? সে তো তাদের সতীনও না, তাদের কিছুই না। মানে যে সমস্ত বিশ্রী ভিডিওগুলো এই কুরকুরানি মহিলা বানাইছে, এই মহিলা বানাইছে তার কোনো প্রয়োজনে নাই। সে পাশের বাসার মহিলা, তার একটা পেজ আছে। প্রথমত হয়েছে তার একটা পেজ আছে, পেজটা কিভাবে তুলবে এবং এই আঁকি নামক তিশা নামক যে মহিলা, এর সাথে যদি মিশে এর তালে তালে যদি নাচে পেজটা দাঁড়াই যাবে। অলরেডি সেদিন ঘোষণা দিচ্ছে তার পেজে 10,000 ফলোয়ার চলে আসছে আরও 1 সপ্তাহখানেক আগে। চিন্তা করেন, অবাক লাগে কেন ওই মহিলার পেজে 10,000 সাবস্ক্রাইবার যাবে, কী কারণে, সে কী দেখাইতেছে? কারণ সে তিশার চামচা, এই জন্য তিশাকে যারা ভালোবাসে তারা ফলো দিয়ে আসছে। বুঝি না ভাই কাদের এত রুচি, আমি এটাই বুঝি না যে কারা এই টাইপের মানুষদেরকে এত সাপোর্ট করে, এত আফু আফু করে ডাকে। বিশেষ করে কিছু ছোট ছোট ক্রিয়েটার আছে, তারা আসলে বেশি আফু তেল মারা কমেন্ট করে নিজেদের। তারা তেলই মারবে, তারা সারা জীবন ওই সোশ্যাল মিডিয়ায় ঘুরে মানুষের কমেন্ট সেকশানে ছোটো ছোটো ক্রিয়েটারগুলা তারা শুধু তেলে মেরে যাবে, কিন্তু আসল ফোকাস যে ফেজে দিতে হয় সেটা দেয় না। তো এই কুরকুরি ভাবি, তার কুরকুরানা, সে অলরেডি তিশা ক্যারেক্টারের একটা মহিলা। এই কুরকুরি ভাবির ক্যারেক্টার হয়েছে সেও অন্য ঘর থেকে একটা সংসার ভেঙে আইসা, যেটা সোশ্যাল মিডিয়ায় আলোচনা হইতেছে যে এই কুরকুরি ভাবির আসল পরিচয় কী। আসল পরিচয় হয়েছে এই কুরকুরি ভাবি, সেও একটা সংসার ভাঙিয়া এক জায়গা থেকে ফিরে আসছে আইসা। এখন সে একটা আনমেরিড ছেলেকে বিয়ে করছে, আর ওই যে সংসার ভাঙে আসছে ওই সংসার থেকে তার একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে নিয়ে আসছে। আর কুরকুরি ভাবির স্বামীর চাকরি বাকরি কিছুই নাই, 7 মাস থেকে বেতন নাই। আর মানুষে বলল যে আপু আঁকিকে কি ফোন দিছেন, ভাইয়া যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। এটা তিশা এবং আহাত দুইজনে মিলে ঝগড়া করে আহাত বাসা থেকে বেরোয় চলে গেছে, আরমান মালিক। তখন আঁকি একটা ভিডিওতে বলছে যে আমার কারণে কি হয়েছে, যে কারণে হয়েছে তারা তো একসাথে আছে, আমার জন্য তো আর অ্যাক্সিডেন্ট হয় নাই। তো গরিবের আরমান মালিকের বউ আঁকি বলতেছে, বড় সতীন, যে সে বলতেছে যে আমি আঁকিকে অনেকবার ফোন দেওয়া হয়েছে, সে ফোন ধরে নাই। তো এবার বুঝেন কেন ফোন দিব। তো কাহিনী দেখেন, এই
কুরকুরানি ভাবি, সেও কিন্তু একটা সংসার ভাঙ্গা মহিলা, সেও আরেকজনের সংসার ভাঙ্গা এসে তার থেকে ছোট একটা লোককে, মানে আনমেরিড একটা লোককে, তার থেকে ছোট কিনা আমি জানি না, বাট আনমেরিড একটা লোককে এই বাচ্চা নিয়ে এসে বিয়ে বসছে। এখন তার সংসারে অভাব অনটন, তার ফেস তুলতে হবে। তিশার মতো দুইজন তো তাহলে একই ক্যারেক্টারের, এই বাচ্চা নিয়ে চলে আইসা বিয়ে বসছে, তিশা বাচ্চা ফালাই চলে আসছে, তিশা দুইটা মেয়ের জীবন নষ্ট করছে। এখন তার ফেস তুলতে হলে, ফেস উঠাইতে হলে কার সাথে চামচামি করতে হইব? তিশার সাথে। তিশার সাথে মিশলেই তার ফেসটা উঠে যাবে এবং ইয়ে হবে। আঁকি কিন্তু তাকে নিয়ে কোনো কথাই বলে নাই, তার ভিডিওতে একটা কোনো কিছুই বলে নাই। সে থার্ড পার্সন, সে কেন আসবে? সে তো থার্ড পার্সন, সে আরেক ঘরের মহিলা, নিজের আপনও কেউ না, রক্তেরও কেউ না, ফ্যামিলিরও কেউ না, সে একটা বাহিরের মানুষ। তো এইখানে এই জায়গাটা, এই পাশের বাসার কুরকুরি ভাবি যে আখির সাথে এত মিসবিহেভ করছে সোশ্যাল মিডিয়ায়, এখানে সম্পূর্ণ গরিবের আরমান মালিক। সে তো আসলে কোনো দিনও, সে গতকালকের কদিন আগের ভিডিওর মধ্যে বলছে যে আমি 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 কি ভালোবাসছি নাকি, আমি আমি কি তারা মানে আমি কি তাকে বিয়ে করছি যে ভালোবাসছি নাকি, তারা ভালোবাসতে হবে? তার বউ তাকে বিয়ে করাইছে, সে কেন ভালোবাসবে? চিন্তা করেন কোন লেভেলের জানোয়ার হইলে এই ধরনের কথাবার্তা বলে। তো এই কুরকুরি ভাবিকে প্রশ্রয় দিছে তিশা, তো পিছন থেকে, সামনে বলে থাক থাক, আর কিছু বলার দরকার নেই, কিছু বলার দরকার নেই। এখন তিশা আর গরিবের আরমান মালিক, আখি কিন্তু তার ওয়াইফ, তার ওরজাত সন্তান কিন্তু আয়াসের মা। মানুষ কিন্তু এটা চিন্তা করতো, সে তো আমার সন্তানের মা, আমার ছেলে বাচ্চার মা, তাইলে তাকে যে এত অপমান করতেছে আমি এটা স্টপ করে। কিন্তু এই গরিবের আরমান মালিক ঘরে বসে ভিডিও বানাইতেছে এবং পাশের বাসার কুরকুরি ভাবিকে প্রমোশন করে দিচ্ছে যে এটা হয়েছে ভাবি, পাশের বাসা ভাবি, তারও একটা পেজ আছে, ওইটা অলরেডি 10,000 ফলোয়ার চলে আসছে, আপনারা সবাই ফলো করবেন। মানে আখিকে ইচ্ছা মতনে আইক্যালাবাস দিছে ওই পাশের বাসার কুরকুরানি মহিলা, তো এই জন্য তাদের কাছে প্রিয় হয়ে গেছে। ভাই এই মহিলা বলতেছে যে এর তো পার্সোনাল কোনো শত্রু না। আখি যখন তার একটা ভিডিওতে বলছে যে আমাকে মুখ ছুটাইও না, আমি অনেক কিছু জানি, তুমি কেন আসছো? আমি বাসা থেকে বের হওয়ার পরে আমার রুমে আয়াসের ডাইপার খুঁজতে গেছো, দুধ খুঁজতে গেছো এবং ভিডিও করতেছো। এই যে আখি ভাবি চলে গেছে, আখি ভাবির আলমারি খালি করে ফেলছে, তুমি ভাই কে? তুমি আরেকজনের ঘরে কি আলমারি খালি হলো না জুতার আলমারি খালি হলো? তো এইখানে এই কুরকুরানি ভাবি এত সুযোগ পাইছে কী কারণে? যে আহাদ এই গরিবের আরমান মালিক এবং তার বড় বউ বড় সতীন তিশার কারণে। কারণ এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেরা কন্টেন্ট করে না বেশিরভাগ। যারা এরকম ভাইরাল নোংরামি করে ভাইরাল হয়, তারা নিজেরা কন্টেন্ট ক্রিয়েট খুব কম করে, তাদের সাথে পাশে কিছু লোক রাখে, তাদেরকে নিয়ে কন্টেন্ট বানাইলে তাদের ভিডিও ভাইরাল হয়, সেই কারণে। তো এইখানে এই কুরকুরানি মহিলাকে ধরে নিয়ে আসছে যে তাদের সাথে থাকবে, তার ফেসটা উঠবে, তার গরিবী জীবনযাপন দূর করবে এবং তাদের সাথে থেকে টাকা ইনকাম করবে। তো ভাই এই মহিলার বয়স কত, এই মহিলা দেখতে কেমন? এই মহিলা আখিকে বলতেছে যে তোর মতো বুসকি কালি, এই কালিকে নিয়ে কথা বলবো না, তুই আমার ফ্যামিলির ধারে কাছে যাস না, তুই আমার তোর থেকে আমার নৌকো আরও ফর্সা, তারপরে তুই আমার ফ্যামিলির ধারে কাছেও আসতে পারবি না, তুই শিক্ষাগত দিক দিয়ে, তুই তোর গায়ের রং দিয়ে, তুই আমার পায়ের নখের যোগ্য না, এই কালি বুসকিরি নিয়ে কথা বলবো না, এইখানে থাকতে কি করে গেছে আপনারা জানেন না? আমি জানি। ভাই তোমারে কে বলছে এগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে আয়সা? এটা তো তাদের সংসারের ম্যাটার, তোমার কেন এত মাথা ব্যথা সেটাই বলতে হবে যে তোমার এত মাথা ব্যথা কেন। তো দেখেন সংসারের ভিতরে থার্ড পার্সনের যন্ত্রণা কারণে মানুষের সংসার ভাঙ্গে, এবং থার্ড পার্সনকে যদি তুমি সুযোগ করে দাও, আমি কোথায় জানি একটা স্কলারের কথা শুনছিলাম যে বলল যে তোমার সংসারে যদি কোনো সমস্যা হয় তুমি এটা নিজে সমাধান করো। যখন তোমাদের এইসব ঝামেলার ভিতরে তৃতীয় ব্যক্তিকে ডেকে নিয়ে আসবা, তখন সাময়িক তুমি একটা ফল পাইবা, ভালো কিছু হবে, কিন্তু পরবর্তীতে তোমার সংসারে কি ক্রিয়েট হয় বা এই পরিবারের মানুষ কিন্তু একসময় মিলবে, কিন্তু এই যে সাময়িক যে এই সময়টা যে একটা মনোমালিন্য তৈরি হয়, একজনকে কাদা ছড়াছড়ি করে, ওই কথাগুলো কিন্তু কেউ জীবনে ভুলবো না। তো কারোর সাথে কোনো সমস্যা হলে নিজেরা সমাধান করা উচিত, বাহিরের কাউকে ঢুকতে দেওয়া উচিত না। শুধু সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করবে, ইউটিউব থেকে টাকা ইনকাম করবে, ফেসবুক থেকে ইনকাম করবে, যার কারণে এই গরিবের আরমান মালিক আহাদ তার বউকে যা ইচ্ছে না তা অপমান, ছোট কথাবার্তা। আরে ভাই
এইটুকু তো অন্তত দয়া করতে পারতি যে এই মেয়েটা অনেক খারাপ, আখি মেয়েটা অনেক খারাপ, কিন্তু এই মেয়েটা তো আমার সন্তানের মা, তাকে কেন আমার সামনে এই কালি, গরিব, ছোটোলোক, জুতা, গার্মেন্টস ওয়ার্কার, এই সমস্ত কথাগুলো কেন বলতেছে? তাও একটা থার্ড পার্সন পাশের ঘরের মহিলা, সে আসছে তার সুবিধার জন্য, সে পেজ ওপেন করছে, পেজ দাঁড়া করাবে, পেজ থেকে টাকা ইনকাম করবে, সেজন্য তিশার চামচা হয়ে আখির সাথে কুমোরে কাপড় বেঁধে লাগছে। আখি কিন্তু প্রথমে একটা ওয়ার্ডও বলে নাই, এখান থেকে যাওয়ার পর তার সাথে কী হয়েছে না হয়েছে সে কিছুই বলে নাই। তিশা কিন্তু ইউটিউবে, ফেসবুকে আইসা এগুলা প্রচুর পরিমাণে ঢোল ফিটাইয়া প্রচার করছে, যার কারণে সে লাস্টে বাধ্য হয়ে কিছু কথা বলে ফেলছে। ভাই, তৃতীয় ব্যক্তি পাশের বাসার, তৃতীয় ব্যক্তি বাহিরের মানুষ, সেই মহিলা কতগুলো ভিডিও ভাইরাল করছে এই ধরনের জঘন্য কথা দিয়ে, যে এই ধরনের জঘন্য ওয়ার্ড ব্যবহার করে। আমি শুধু অবাক হই যে নালত, এই পুরুষ নামের নালত যে একটা দুইটা মেয়ের জীবন, 4-5টা বাচ্চার জীবন নষ্ট করে, 4টা বাচ্চার জীবন নষ্ট করে, মানে কি বলবো, নিজের সন্তানের মায়ের থেকে পাশের ঘরের মহিলা এই গরিবের আরমান মালিকের কাছে আপন। তারা তো আসলে এই আখিকে টার্গেট করছে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করবে। তারা তো কখনো মানে সংসার করবে, মেয়েটাকে তাদের লাইফে রাখবে। তিশা একটা ভিডিওতে বলে যে তার যে অবস্থা ছিল যখন তাকে আমরা নিয়ে আসছি, সে একজন গার্মেন্টস ওয়ার্কার, তার যে অবস্থা ছিল, আমাদের বাসায় খাইতে দিছি, থাকতে দিছি, তারা রাখতে দিছি, এখন স্বামী লাগবে, এখন সন্তান লাগবে। কি বলে আমি জানি না, মানুষের জীবন মানুষ কীভাবে এভাবে নষ্ট এবং ধ্বংস করে দেয়। এই 2025 সালে আইসা মানুষকে কীভাবে, মানুষের লাইফ কীভাবে নষ্ট করে, এদের না দেখলে বুঝতাম না, আমি শুধু অবাক হয়েছি। এবার বুঝতে পারেন যে একটা মানে কি বলে, যেই কোয়ালিটির মহিলা সে তার সাথেই মিশবে। তিশা যেমন আরেক সংসার ভাঙ্গে বাচ্চা ফেলে আইসে, এই পাশের বাসার ভাবিও এরকম আরেক সংসার ভাঙ্গে বাচ্চা নিয়ে আইসা একটা আনম্যারিড লোককে বিয়ে করে এখন খাইতে পড়তে পারতেছে না। তো এই হয়েছে পাশের বাসার ভাবির আসল কাহিনী, সে তার পরিচয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এটা সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় নানানভাবে কথাবার্তা হইতেছে যে পাশের বাসার এই কুরকুরানি ভাবির আসল পরিচয় কী, তার কেন এত মাথা ব্যথা এই কুরকুরানি। ভাই, আমি একটা জিনিস দেখতেছি, এই সোশ্যাল মিডিয়ায় যতগুলো মহিলা মানে বিতর্কিত জীবনযাপন দেখায় ইউটিউবে ভাইরাল হয়েছে, প্রত্যেকটা মহিলার দেখি 2টা করে বিয়ে, অন্যের সংসার নিয়ে, ছেলে সন্তান নিয়ে বাইরে আসা, তারপরে আরেকজনের সংসার ভাঙ্গা একজনের সাথে পরকীয়া করে। বেশিরভাগ এই লাইফস্টাইল ব্লগ যারা দেখায়, তাদের লাইফস্টাইল দেখায়, সবাইকে বলি নেই, সরি, বেশিরভাগ মহিলারাই পুরুষরা দুইটা একটা করে বিয়ে, সংসার ভাঙ্গা, বাচ্চা নিয়ে আসে। আমি এইটাই দেখতেছি, যার জীবনে আপনি ভিতরে ঢুকতে যান দেখবেন যে আগে আরেকটা বিয়ে হয়েছে, তা না হলে আগে আরেকটা বিয়ে হয়েছে, সংসার ভাঙ্গা হয়েছে, একজনের গাড়ে পড়ছে বা আরেকজনের বাচ্চা নিয়ে পালাই আইছে, এই টাইপের মহিলাগুলো। তো এই কুরকুরানি ভাবি কিন্তু তিশা ক্যারেক্টারের, এই জন্য তিশার সাথে মানে ওই যে সোর সিনে মানে একটা কি জানি আছে না, ওই যে যে ক্যারেক্টারে, সে ওই ক্যারেক্টারের মানুষকে পছন্দ করে এবং তার সাথে ওই ক্যারেক্টারের মানুষে মিলে।